আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো হজের রুকন, ওয়াজিব এবং সুন্নত সম্পর্কে। যে হজ করবে তার জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুকন এবং ওয়াজিব এবং সুন্নত এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। রুকন হলো মূল ফাউন্ডেশন, এটাকে বলা হয় ফরজও বলা হয়, অর্থাৎ এই কাজগুলো ব্যতীত আপনার হজ হবে না। এর কোনো একটা কাজ যদি না হয় তাহলে তখন আপনার হজ বাতিল হয়ে যাবে। তো এই জন্য হজের রুকন সম্পর্কে, ফরজ সম্পর্কে আপনার সজাগ দৃষ্টি থাকতে হবে। তার মধ্যে এক নম্বর হলো এহরাম করা, অর্থাৎ হজের জন্য নিয়ত করা। আপনি যে হজ করবেন, হজের জন্য নিয়ত করা, যে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, এই কথা বলা, এটা আপনার জন্য ফরজ। এরপরে আরাফাতে অবস্থান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, যে আরাফাতে অবস্থান করা এটাই হজ। তো কেউ যদি হজে দিনগুলো আরাফার দিনে যদি আরাফাতে অবস্থান না করে তাহলে তার হজ হবে না। এরপরে তৃতীয় হলো তওয়াফুল ইফাদা, অর্থাৎ 10 তারিখে যে তওয়াফ করা হয়, হজের তওয়াফ বলা হয় এটাকে। তো এই তওয়াফ করা এটা হজের রুকন, যদিও সেটা আপনি 10 তারিখেও করতে পারেন, আবার পরে বিদায়ী তওয়াফের সাথেও করতে পারেন, মাঝখানেও যখন আপনার সুবিধা হয় সেই সময় আপনি সেটা করতে পারেন। এরপরে তওয়াফের পরে সাই করা, এই 4টা কাজ হলো হজের রুকন, মূল কাজ। যদি এর কোনো একটা আপনি না করেন তাহলে তখন আপনার হজ হবে না। তো এই জন্য এই 4টা কাজের ব্যাপারে খুবই সজাগ এবং সতর্ক থাকতে হবে। এরপরে হজের ওয়াজিব। হজের ওয়াজিব সাধারণত যারা ইফরাদ করতেছে তাদের জন্য 7টি ওয়াজিব, আর যারা কিরান এবং তামাত্তু করে তাদের জন্য 8টি ওয়াজিব। তো এই ওয়াজিবটাও গুরুত্বপূর্ণ। কারো যদি ওয়াজিব ছুটে যায়, কোনো একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে তখন তাকে অতিরিক্ত দম দিতে হবে, কুরবানি দিতে হবে। তো এই জন্য এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এর মধ্যে প্রথম ওয়াজিব হলো মিকাত থেকে ইহরাম করা, অর্থাৎ আপনি যে হজের নিয়ত করবেন এই নিয়তটা মিকাত থেকে হতে হবে। যেই মিকাত আপনি অতিক্রম করতেছেন এই মিকাতে গিয়ে আপনি নিয়ত করবেন যে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, এই কথাটা আপনি বলবেন মিকাত থেকে। দ্বিতীয় হলো সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করা, অর্থাৎ আরাফার দিনে আপনি আরাফার মাঠে পৌঁছার পরে বেলা ডুবা পর্যন্ত আরাফাতে অবস্থান করা, এটা ওয়াজিব। তৃতীয় হলো মুজদালিফায় রাত্রি যাপন করা, অর্থাৎ আরাফাত থেকে ফেরার পরে রাতটা মুজদালিফাতে যাপন করা। এরপরে চতুর্থ হলো আইয়ামে তাশরিকের দিনগুলোতে মিনায় রাত্রি যাপন করা। পঞ্চম কঙ্কর নিক্ষেপ করা, অর্থাৎ জামরা আকাবা, জামরা উস্তা, সোগরা, এগুলোতে ধারাবাহিকভাবে পাথর নিক্ষেপ করা। এরপরে বিদায় তোয়াফ করা। এরপরে চুল কাটা বা চুল ছাঁটা, যে কোনো একটা আপনি করতে পারেন। আর অষ্টম যেটা তামাত্তু এবং কেরান যারা করতেছে তাদের জন্য কুরবানি করা। যে ইফরাদ করে তার জন্য কুরবানি করাটা ওয়াজিব নয় বা জরুরি নয়, যদি করতে পারে, কিন্তু যে তামাত্তু এবং ইফরাদ করে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। আর সুন্নত বাকি যে কাজগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন হাজর আসওয়াদকে চুমা দেওয়া, সাফা এবং মারওয়া পাহাড়ে আরোহণ করা সাই করার সময়, এরপরে তোয়াফের সময় ইস্তেবা করা, অর্থাৎ ডান কাঁধ খোলা রাখা, এরপরে তোয়াফের সময় রমল করা, অর্থাৎ একটু দ্রুত কদমে চলা, এগুলো সুন্নত। এরপরে যে দোয়া জিকির আছে এগুলো করা, এগুলো সুন্নত। তো আমরা যখন হজ করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে রুকন, ওয়াজিব, সুন্নত সবটাই যেন অন্তর্ভুক্ত হয়, শামিল হয়, কোনোটাই যেন না ছুটে। কিন্তু কোনো কারণে যদি সুন্নত ছুটে যায় তাহলে এটা হজের কোনো ক্ষতি হবে না, এটার জন্য আপনার কোনো কাফারা লাগবে না। কিন্তু ওয়াজিব ছুটে গেলে কাফারা লাগবে, রুকন ছুটে গেলে তখন হজটাই হবে না। তো এই জন্য আমরা এই বিষয়গুলো খুব সজাগভাবে এবং গুরুত্বের সাথে লক্ষ্য রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।